মুসলমানদের বৈশিষ্ট্য হওয়া উচিত পরস্পরের প্রতি সহানুভূতিশীল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, একজন আরেকজনের প্রতি সহযোগী হবেন। কারো প্রতি কোনো অন্যায় করা, জুলুম করা, কারো প্রতি নির্যাতন করা কোনো মুসলমানের এটা বৈশিষ্ট্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য যারা জালেম হবে, যারা অত্যাচার করবে, তাদের সম্পর্কে কয়েকটি হাদিসের অনুবাদ আপনাদের সামনে পেশ করলে বুঝতে পারবেন যে তাদের পরিণতিটা কি হবে। কথাগুলি আমার নিজস্ব বলবো না, হাদিস থেকে শুধু অনুবাদটুকু বললে, হাদিসের অনুবাদগুলি শুনলে বুঝতে পারবেন যে কত কঠিন মুহূর্ত তাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা যারাই করুক তাদের জন্যই কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। আর আবু মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم حتى اذا اخذه لم يفلته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দেন, সুযোগ দেন। জালেমকে আল্লাহ অবকাশ দেন, তাকে জুলুম করার সুযোগ দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরলে আর ছাড়বেন না। এই হাদিস বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এমনিভাবে তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। যখন তিনি কোনো জনপদকে ধরেন তখন তিনি শক্ত করে ধরেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত কঠিন। আমরা বিগত সভ্যতার দিকে তাকিয়ে দেখেন, বিগত যুগে কত কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তো অবকাশ দিয়েছিলেন তাদেরকে। আপনি দেখেন কওমে মূসা, কওমে নূহ, মাদিয়ানবাসী, আদ, সামুদ, এই যে মানে 6টা ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস আমরা সকলে কম বেশি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবকাশ দিয়েছিলেন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ধরলেন আর কিন্তু ছাড়েন নাই। আল্লাহ যখন কোনো অত্যাচারী কওমকে, অত্যাচারী জনপদকে যখন আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না, এটাই কিন্তু এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিবেন যে দেখি না আমার বান্দা কতটুকু বাড়তে পারে। অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের ধরে ফেলবেন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ক্ষমতা কারো নেই, ইহকালেও নেই, পরকালেও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে এইভাবে সাবধান করলেন। এটা সহিহ বুখারীর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন তুবিকাহু ইয়াওমাল কিয়ামাহ মিন 7 আরদিন। কেউ যদি দুনিয়াতে 1 বিঘত পরিমাণ জুলুম করে, কিয়ামতের দিন 7 তবক জমিন ঘাড়ে নিয়ে তাকে উঠতে হবে। দুনিয়াতে জুলুম করেছেন সামান্য, কিন্তু তার যে শাস্তি হবে এটা হবে 7 তবক জমিন তার ঘাড়ে করে উঠতে হবে। তাহলে জুলুম যারা আমরা করছি তারা তো এগুলো চিন্তা করে না, যে জুলুম করে তো মজাই পাচ্ছি, আমার এখন ক্ষমতা আছে, দাপট আছে, আমার পেশি শক্তি আছে, এই পেশি শক্তির জোরে, ক্ষমতার জোরে, টাকা পয়সার জোরে যাচ্ছে তাই দুনিয়াতে করে বেড়াচ্ছি। আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই, কবরের চিন্তা আমাদের মাথায় নেই। আমাদের যে ক্ষমতা কতটুকু আছে সেইটুকু তো আমরা চিন্তা করি না, যে আমার কতটুকু ক্ষমতা আছে। আমার ক্ষমতা তো আমার নিঃশ্বাস পর্যন্ত, শ্বাস বন্ধ হলে তো আমার ক্ষমতা শেষ। এইটুকু চিন্তা যদি আমাদের থাকতো তাহলে আমরা অন্ততপক্ষে মানুষের প্রতি জুলুম নির্যাতন থেকে বাঁচতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মাকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من وال يلي رعية من المسلمين فيموت وهو غاش لهم إلا حرم الله عليه الجنة। সহিহ বুখারী, রাহুল বুখারী, সহিহ বুখারী থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মামি ওয়ালিন ইয়ালিয়া রাইয়াতা মিনাল মুসলিমিন, যে ব্যক্তি কোনো মুসলমান লোকেদের শাসক নিযুক্ত হয়, যে ব্যক্তি কোনো মুসলিম জনগোষ্ঠীর শাসক নির্বাচিত হন, ফায়ামুতু, অতঃপর সে মৃত্যুবরণ করেন, ওয়া গাশুল লাহুম, সে প্রতারণা করেছে, প্রতারক হিসাবে সে জনগণের সাথে প্রতারণা করেছে, তার অধীনস্থদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে। এইরকম অবস্থায় কোনো শাসক ক্ষমতায় যারা থাকবেন তারা যদি এই অবস্থা মৃত্যুবরণ করেন, স্পষ্ট রাসূল বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি মুসলিম জনগোষ্ঠীর শাসক হবেন,
বা নেতা হবেন, তিনি যদি তাদের সাথে প্রতারক হিসেবে মৃত্যুবরণ করেন, তাদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ করেন, তাহলে তার ঠিকানা জাহান্নাম। রাসূল বলছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে।